ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার মধ্যে নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকারান্তরে আমরা ওয়েট করছিলাম দিল্লি ইলেকশনসের জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল দিল্লি ইলেকশনে একটা সঠিক রেজাল্ট আসুক, এবং এসছে। কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, যে লাস্ট 15 বছর দিল্লিকে ডুবিয়ে গেছে, যমুনার পাপটা শ্রাপটা লেগেছে ডেফিনেটলি। মানে যমুনা রিভার সাফ করেনি, কালো জল, কোনো কাজ করেনি, শুধু মিডিয়াকে 500 কোটি টাকা করে দিয়ে গেছে। তারা ওর প্রপাগান্ডা করেছে মমতা ব্যানার্জির মতোই। ও ওখানে মুসলিম অ্যাপিজমেন্ট করেছে, মুসলমান তোষণ করেছে, ও তাই করেছে। ভোটটাও পেয়েছে, যে দিল্লিতে 70টা সিটের মধ্যে 48 বিজেপি পেয়েছে, 22টা ওরা পেয়েছে। 5টা সিটেও জিতত, বাকি 17টা সিটে মুসলিমরা একচ্ছত্র ওদের ভোট দিয়েছে, তাই জন্য জিতেছে। তাদের এখানে এমন এমন জায়গা থেকে ভোট হয়েছে, জিতেছে কিছু কিছু জায়গা থেকে যেখানে পুরো বস্তি, কোনো ডেভেলপমেন্ট নেই, অন্ধকারাচ্ছন্ন, কালো জল পাওয়া যায়। কিন্তু ওদের তো ডেভেলপমেন্ট দরকার নেই, ওদের বিজেপিকে চাই না। কংগ্রেস লড়েছে, হ্যাঁ, এবার শিলা দীক্ষিতের ছেলে সঞ্জয় দীক্ষিত লড়েছে এবং ভালো ফাইট দিয়েছে। ভালো ফাইট কেন দিয়েছে এই বলছে ভোট কেটেছে, কিন্তু তা নয়। আজকে যদি কংগ্রেস না লড়তো, এই যে অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা অরবিন্দ কেজরিওয়ালের এগেছে, যে মুরগি করে ডুবিয়ে 15 বছর ধরে দিল্লির জনতাকে ডুবিয়েছে। কারণ এমপি ইলেকশনে সংসদে সবসময় বিজেপি জিততো, কিন্তু বিধানসভা পাচ্ছিল না, কারণ এ ভুল বোঝাচ্ছিল। যেটা মমতা ব্যানার্জি বুঝাচ্ছে, আমি চলে গেলে এই লক্ষ্মী ভাণ্ডার পাবে না, সবাই বন্ধ করে দেবে। উল্টে অন্য স্টেটে বিজেপি এসছে, উড়িষ্যা এসছে, আগে মধ্যপ্রদেশে লাডলি ব্যান চলতো, সেখানে বেশি টাকা দেওয়া হচ্ছে। ডেভেলপমেন্ট হচ্ছে, চোখের সামনে দেখা যাচ্ছে যে কি ওই স্টেটসগুলো কী রেঞ্জে ডেভেলপমেন্ট হচ্ছে। তো আজকে বিজেপিকে এই প্রোপাগান্ডা করা ওদের সাথে পারেনি। আজকে রাহুল গান্ধীরা কাজ করে না, জিনিসপত্র করে না, কাজ সেন্সাস করছে, ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করছে। এখানে মহারাষ্ট্র হারলো, হরিয়ানা হারলো, মহারাষ্ট্রে ডুবিয়ে দিয়ে হারলো একদম নিজেদের। এই রকম করলে যে আজকে হিন্দু ভোটটা যে একত্রিত হচ্ছে, এটা খুব দরকার, আরও হওয়া দরকার। এবং এখানে আরএসএসের একটা বিরাট বিরাট অবদান। পরপর 3টে স্টেট ওরা ছিনিয়ে আনলো, কারণ আরএসএস। এরা যে 50,000 মিটিং করেছে দিল্লিতে, ব্লক স্তরে, বাড়িতে বাড়িতে গিয়ে তারা বুঝিয়েছে। তারা কিন্তু ডাইরেক্ট বলে রেখে ভোট দাও, যে কী পেয়েছো এতদিন ধরে। এই কোয়েশ্চেন্সগুলো করেছে, যে আজকে অরবিন্দ কেজরিওয়াল যা বলছে, 10 বছর পর সে বলছে, 15 বছর পর বলছে যে এই কাজটা আমাকে ছেড়ে দাও, আমি এইটা করবো। তাহলে এতদিন কি করেছে? কোনো একটা কাজ যেটা ও নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, ও করেনি। ও বলছে আমি আবার সুযোগ দাও, আবার করবো। তাহলে এরা মোদির যে গ্যারেন্টিটা, সেটা ভরসা করেছে। মোদি কাজ দিয়েছে, মোদি গভর্নেন্স দিয়েছে, মোদি যা যা প্রমিস করেছিল সেগুলোকে ইমপ্লিমেন্ট করে পেন ডাউন করেছে। এটা আমি চিরকাল বলে আসছি। এই লোকটা 10 বছরে ইন্ডিয়াকে একটা ট্রান্সেন্ডেন্টাল চেঞ্জ এনেছে, প্যারাডাইম শিফট, যার ফলে ওকে লোক বিশ্বাস করতে শুরু করেছে বাই হিজ ওয়ার্ক। এবং প্রত্যেকটা প্রমিসেস ওদের ম্যানিফেস্টোতে যেটা আছে সেটা রেখেছে। সেই জন্যই আজকে এই জিত। এবং দরকার ছিল, অরবিন্দ কেজরিওয়াল বলেছিল এই জীবদ্দশায় বিজেপি হারাতে পারবে না। আরএসএস করে দেখিয়ে দিল গ্রাউন্ড ওয়ার্কটা, এবং প্রচুর লোক খেটেছে এর ওপরে, প্রচুর ওয়ার্কার্সরা খেটেছে। এবং কে মুখ্যমন্ত্রী হলো না হলো জানি না, ওর ওয়ার্কটা কাজে লাগবে, কেউ না কেউ করবে, এটা এখন মেন ফ্যাক্টর নয়। কিন্তু দেখুন, যেই হেরে গেল, এই লোকটার এতটাই পাওয়ার হাংরি। এর সঙ্গে সঙ্গে অনেক 1.5 বছর ধরেই ভগবান মানকে চেষ্টা করছিল, 21টা বিধায়ক সেট করে রেখেছিল যে ভগবান মানকে সরাবে, ও ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বসবে। কারণ ও বুঝতে পারছিল কোর্ট ওকে এখানে, কারণ ও শীষমহল, যে শীষমহল 75 থেকে 100 কোটি টাকা খরচা করেছে, 12 কোটি টাকার কমোট, রিমোট সেন্সিং কমোট, লাখ লাখ টাকার পর্দা, সব লোক দেখে ফেলেছে। ওটা এখন বিজেপি মিউজিয়াম করবে। অলরেডি ওখানে কোনো মুখ্যমন্ত্রী থাকার জায়গা না, সেখানে খরচা করেছে। শরাব ঘোটালা, যেটা মানে লিকার গেট স্ক্যান্ডেল, সেখানে হিউজ কোটি টাকা, অলরেডি ওরা জেল খেটে এসছে এতদিন ধরে। তো সারা সব কটা হেরেছে, মনীষ সিসোদিয়া থেকে শুরু করে সত্যেন্দ্র জৈন, সৌরভ ভারদ্বাজ, শুধু আতিশি ছাড়া সব কটা হেরেছে। এবং যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আজকে অরবিন্দ কেজরিওয়ালের এই যে ক্রেডিবিলিটি অ্যাট স্টেক হয়ে গেছিলো। সে যা বলেছে সব মিথ্যে কথা। মিডিয়া ওকে বাঁচাতে পারেনি। মিডিয়ার এবং খালিস্তানি টাকা নিয়ে তো এতদিন ধরে ছিল, মিডিয়াকে পুরো একচেটিয়া বলেছিল তুমি শুধু আমার প্রোপাগান্ডা করবে। কিন্তু যেই হারলো, তার কথায় বললো অপোজিশন হয়ে দাঁড়াবো, ও অপোজিশন হবে? ও পাওয়ার হাংরি লোক। সে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ওখান থেকে ভগবান মানকে সরিয়ে নিজে চিফ মিনিস্টার হবে বলে। এবং অলরেডি আজকে মিটিং করেছে এবং বোঝাতে চেষ্টা করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছি আমি ওখানে পাঞ্জাবে যাব। এই পাঞ্জাবটাও হারাবে। কংগ্রেস বলছে 30টা বিজেপি বিধায়ক তার সাথে জড়িত, বিজেপিতে বসেই আছে এদেরকে ভাঙার জন্য। একদম গল্প ঘটনা। কেজরিওয়ালের অবস্থা খুব খারাপ, আপের ক্রেডিবিলিটি অ্যাট স্টেক। এবং বোঝা যাচ্ছে লোকটা কোথায় পাওয়ার হাংরি, যে সে বলছে যে এখানে হেরে এখানে না থেকে সে সঙ্গে সঙ্গে চলে যাবে পাঞ্জাবে।
আর একটা জিনিস দেখুন যে এইখানেই এই দিল্লিতেই শাহিনবাগ হয়েছে, এই দিল্লিতেই তাহির যে ছেলেটি দাঙ্গা করেছিল তাকে সাপোর্টে লোক এসে দাঁড়িয়েছিল, অবশ্য হেরেছে। আমানুদ্দৌলা খান অলরেডি জিতেছিল, তাকে আজকেই সিবিআই এনগ্রস করতে গেছে। এর দরকার, দে শুড বি টেকেন ইন টু কনসিডারেশন অ্যান্ড বাই দ্য ফোর্সেস, কারণ এই অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেসকে একটা জায়গায় আনতে হবে। এই যে রাহুল গান্ধীরা, চারটে বাট্টেরা, এই যে সোরস, আজকে ইউএসএআইডি মানে ইউএসএর যে টাকা নিয়ে যে উইকিলিক্সে বেরিয়েছে যে ইন্ডিয়ার রেজিম চেঞ্জ, বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জের চেষ্টা হয়েছে, বাংলাদেশে অলরেডি হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এটা ইন্ডিয়াতে বহুদিন ধরে করার চেষ্টা হচ্ছে জর্জ সোরসের পয়সায়, যাতে মোদিকে সরিয়ে দেওয়া যায়। ইন্ডিয়া তো ডেভেলপমেন্ট ওদের চোখে রাখছে না, ইন্ডিয়া তো নিজের চোখে চোখ রেখে ডিপ্লোমেসি করছে, ফরেন ডিপ্লোমেসি। সে আর্মস বললেই কিনছে না, সে আর্মস এক্সপোর্টার হয়ে গেছে, সে আর মতো করে বাঁচতে পারছে। সে রাশিয়ার থেকেও কিনছে, ফ্রান্সের থেকেও কিনছে, আমেরিকার থেকেও বেস্ট অফ দ্য বেস্টগুলোকে ডিল করছে। ট্রেড ডিলসে ট্রাম্প এসছে, ট্রাম্প ইজ আ ব্রিলিয়েন্ট অর্গানাইজার এবং ব্রিলিয়েন্ট সেটলার। ও জানে কি করে বিজনেসটা করতে হয়, সেই জন্য অলরেডি চাপ বাড়িয়ে রাখছে। কিন্তু মোদিও চাপের কাছে সাকাম করার অতটা লোক নয়, ও বিজনেসটা করতে জানে। বানিয়া তো অলরেডি গুজরাটি, তো গুজু জানে কী করে সেটেল করতে হয়, যতই ট্যারিফ ফেলুক কোন দিক থেকে খেলে কোন দিকটা বার করতে হয়। এই তো কালকেই মিটিং হবে, ফ্রান্স থেকে ও আমেরিকা যাবে। অলরেডি ভাইস প্রেসিডেন্ট ভান্সের সাথে ওর অলরেডি একটা কথা হয়ে আছে, জয়শঙ্কর অলরেডি আগে কথা বলে রাখছে। সো ডিপ্লোমেসি ইজ গোয়িং অন, আর রোবাস্ট ডিপ্লোমেসি ইজ গোয়িং অন। এবং এটা ভাবা এর যে ইউএসএআইডি যা করতে চাইবে তাই হবে, বাট এখানে চারটে বাট্টেরা খেলে দিয়েছে, চায়নার পয়সায় খেলে দিয়েছে এই রাহুল গান্ধীরা। তো এইখানটা এক্সপোজ আজকে নিশিকান্ত দুবে পার্লামেন্টে বলেছেন, এবং খুব দরকার ছিল বলা এটা, যে এইগুলোকে নিয়ে শোর মাচানোর দরকার আছে যে ইন্ডিয়াতে এইগুলো কি চলছে। একটা সেট অফ জার্নালিস্ট যেগুলো রবিশ কুমার থেকে শুরু করে অজিত আঞ্জুম, ধ্রুব রাঠি, যারা আজকে উঠে পড়ে লেগেছিল এই কেজরিওয়ালকে জেতানোর জন্য, প্রতিটা ইলেকশনে করে এই কংগ্রেস, এই জিতে যাচ্ছে কংগ্রেস, এই কেজরিওয়াল জিতে গেল, এই মোদি হটে গেল, এই মোদির হাঁটু ভেঙে গেল, এই মোদি শুয়ে পড়লো, এই মোদি কি বলছে ইনটলারেন্ট হয়ে গেছে, মুসলিমদের করছে, সব কথা মুসলিমদের নিয়ে। সব থেকে সেফ আছে এখানে, সব থেকে বেশি ড্রাকোনিয়ান ল ওদের ফরে আছে, তার সত্ত্বেও ওরা নাকি করে। অন্য ওদের কোনো কান্ট্রিতে ওরা এত সুযোগ সুবিধা পায় না যেটা ইন্ডিয়ায় পায়। আজকে সেটা দিল্লি ইলেকশন দেখে গেল, এবং এরপরে বিহার, তারপরে বেঙ্গলেতে যদিও সিদ্ধারা সব কিনে নিয়েছে, জামছে, মারছে। কালকে এত বড় আসপর্দা বাংলাদেশিদের যেটা গরুকে মোদি সাজিয়ে সেখানে কলমে বর্ডারে এসে তাকে জবাই করা হয়েছে। এদের সাহস, এদের না ঠুকলে এরা কিচ্ছু করবে না। তো এখানেও একটা অ্যাকশন নেওয়া দরকার আছে মোদিকে। এইটা একটা রিকোয়েস্ট যে এদের দরকার আছে, এদের ওষুধ দরকার আছে, এদের বিজলি বন্ধ করুন, ইলেকট্রিসিটি বন্ধ করুন, খাওয়া দাওয়া, চাল সমস্ত কিছু বন্ধ করে দিন, ল্যান্ড ব্লক করে দিন, সি ব্লক করে দিন, উপরের এয়ার দিয়ে কোনো এয়ার প্লেন মুভমেন্ট করতে দেবে না। দেখি কান্ট্রিটা কী করে। চায়নার সাথে বসছে নাকি তিস্তা নিয়ে এগ্রিমেন্ট করবে, ইন্ডিয়া না করলে কিচ্ছু করতে পারবে না। তুমি হাজার ড্যাম করো, তোমরাই খেতে পাবে না। দেখা যাক কী হয়। কিন্তু দিল্লি ইলেকশন চোখ খুলে রেখে দিয়েছে যে কিছুদিন কিছু লোককে বোকা বানানো যায়, কিছুদিন সব লোককে বোকা বানানো যায়, সব দিন সব লোককে বোকা বানানো যায় না। এটা আমি আমার এখানে প্রোগ্রামে 10-12 বার বললাম যে তুমি যদি গ্রস রং করো, তুমি যদি রাজনীতিতে ডেলিভার না করো, তোমার কথার যদি ক্রেডিবিলিটি না বানাতে পারো, ইফ ইউ ডোন্ট ওয়াক দ্য টক, তাহলে কিন্তু তোমাকে কেউ বেশি দিন তোমাকে মানবে না। আজকে একটা মোদি 10 বছরে কেন যেয়েছে না, প্রত্যেকটা কাজ সে ডেলিভার করেছে, প্রত্যেকটা জায়গায় সে তার ওয়ার্ক দিয়ে সে সাপ্লিমেন্ট করেছে। এমনি মুখের কথায় তাকে একটা মোদি হয়ে ওঠেনি। সে শুধু মুখ আওড়ায় না, সে কাজ করছে, এবং প্রতিটা দিন একটা দিনে ছুটি নেয়নি এই লোকটা। এরকম প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে এখন অবধি আসেনি, ডেফিনেটলি আসেনি। যদি সে ইনটলারেন্টও হতো আমরা তাকে মানতাম। তা আপনারা প্রোগ্রামটা আমাদের দেখুন, ভালো লাগলে ভাইরাল করুন, ভিডিওসগুলো শেয়ার করুন, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। আজকে এই অবধি রাখলাম। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।